যুবলীগের নেতৃবৃন্দ, উপস্থিত সংগ্রামী ভাইরা, আপনাদেরকে জানাই বাংলাদেশ আওয়ামী যুবলীগ লক্ষ্মীপুর জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। বাঙালি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু মুজিবের নেতৃত্বে যখন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছিল, বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠার পরে বাঙালি জাতি বঙ্গবন্ধুর নেতৃত্বে সেই 69-এর গণ আন্দোলন, 71-এর স্বাধীনতা যুদ্ধ সহ বাঙালি জাতির স্বপ্ন, বাঙালি জাতির মুক্তির স্বপ্ন বঙ্গবন্ধু মুজিবের নেতৃত্বে সেদিন বাঙালি জাতি দেখেছে। আজকে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু মুজিবের সুযোগ্য উত্তরসূরি শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ওই 1972 সালের 11 নভেম্বর বাঙালি জাতিকে, বাঙালি যুবক সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য সেদিন শেখ ফজলুল হক মনির নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা হয়েছিল। যুবলীগ প্রতিষ্ঠার পর থেকে বঙ্গবন্ধু মুজিবের নেতৃত্বে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে ঐক্যবদ্ধ করার জন্য, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে উন্নয়নের বাংলাদেশে পরিণত করার জন্য, সোনার বাংলাদেশ গড়ার জন্য সেদিন শেখ ফজলুল হক মনির নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ আওয়ামী লীগের ক্রান্তি লড়বে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বকে বেগবান করার জন্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ সেদিন রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের যজ্ঞকন্যা, বঙ্গবন্ধুর যজ্ঞকন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছে। আমরা দেখেছি 2001 সালের নির্বাচনের পরবর্তী সময়ে যখন বিএনপি জামাতের দুঃশাসন সারা বাংলার প্রতিটি ঘরে ঘরে ওই আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সন্ত্রাস, হত্যা, নির্যাতন, মামলা হামলা দিয়ে সেই দিন রাজপথে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতৃত্বে সারা বাংলাদেশের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সেদিন ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির নানক, বিদ্যা আজমের নেতৃত্বে সেদিন আমরা দেখেছি 2001 সালের পরবর্তী সময়ে এই যুবলীগের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম কিভাবে বেগবান হয়েছে। আজকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের মাননীয় চেয়ারম্যান জনাব ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে আজকে যখন বাংলার প্রিয় নেত্রী, আজকে যখন সারা বাংলার প্রিয় নেত্রী নয়, আজকে যখন শেখ হাসিনা বিশ্বের একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন, আজকে যুবলীগের নেতৃত্বে, আজকে ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে আজকে বাংলাদেশ যুবলীগ ঐক্যবদ্ধ রয়েছে। আজকে সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ঠিক তখন ওই জামাত বিএনপি জঙ্গিবাদ সন্ত্রাস দিয়ে বাংলাকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে। সেই অস্থিতিশীল রাষ্ট্র আজকে একটি স্থিতিশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। 2041 সালের মধ্যে এই বাংলাদেশ হবে রূপকাল্পের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে ক্ষুধা দারিদ্র্য মুক্ত বাংলাদেশ। সেই বাংলাদেশের স্বপ্ন নিয়ে আজকে বাঙালি জাতির কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রিয় সংগ্রামী ভাইরা, প্রিয় যুবলীগের নেতা কর্মী ভাইরা, আজকে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে যেই সকল আন্দোলন সংগ্রামের কর্মসূচি আসবে, সেই সকল আন্দোলন সংগ্রামের কর্মসূচিতে সফল করতে হবে। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।